আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আমি আজকে আলোচনা করব বীজগণিতের সহজ একটা পাঠ, যেটা থেকে নিয়মিত প্রায় প্রতিটা বোর্ডে এসএসসি পরীক্ষায় অঙ্ক পাবেন আপনি। সেটা হলো বরিশাল বোর্ড 2024 1 নাম্বার। এই অঙ্কগুলো বিশেষ করে অনুশীলনী 1 ও 2 এর উপর নির্ভর করে আসে। তো অঙ্কগুলো যদি আপনি বুঝেন তাহলে আপনি নিশ্চিত বীজগণিত অংশ থেকে পরীক্ষায় 10টা নাম্বারের আনসার করতে পারবেন। এখানে এর সম্পর্কে একটা সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, c = -1 3 5 7। আমরা তো জানি সেট গঠনের দুইটা পদ্ধতি আছে, একটা হলো তালিকা পদ্ধতি আর একটা হলো গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি মানে -1 3 5 7 এটাকে বলা হয় তালিকা পদ্ধতি, আর এইভাবে যেগুলো দেয়া থাকে x belongs to n এভাবে যেগুলো দেয়া থাকে সেগুলোকে বলা হয় গঠন পদ্ধতি। b এর মানও দেয়া আছে একইভাবে গঠন পদ্ধতিতে s, এটা একটা অন্যয় x y x belongs to a, x belongs to a মানে হলো x হলো এর সদস্য, আবার y belongs to a মানে y এর মান হলো কার সদস্য, এর সদস্য, এবং 2x - y = 2। এটা একটা সম্পর্ক। সমাধান সেট নির্ণয় করো y² = √5y। এই অঙ্কটা আবার একটু ভিন্ন টাইপের, অর্থাৎ এটা অনুসরণীয় হয়তো সমাধান সেট 10 বা 11কে কেন্দ্র করে আসছে। দেওয়া আছে y, মনে রাখবেন ওয়াইটা কিন্তু রুটের বাইরে, রুটের ভিতরে হলে সমাধান একরকম হবে, বাইরে হলে আরেক রকম সমাধান হবে। বা y² - √5y = 0। এখন উভয়ের কাছে y আছে, yটা আমি কমন নিলাম, তাহলে এখানে থাকে আর y - √5 = 0। হয় y = 0, y = কি 0, অথবা y - √5 = 0। এখন √5 কে ওইদিকে নিয়ে যাব, সুতরাং y = √5। সুতরাং নির্ণয় সমাধান সেট একবার হলো 0, আরেকবার হলো কত, √5। এটাই হলো অঙ্কটার সমাধান। খুব ছোট্ট একটা অঙ্ক, এই কাজটা করতে পারলে 30 সেকেন্ড বা 1 মিনিটের এই কাজটা করতে পারলে 2টা নাম্বার নিশ্চিত। খ নাম্বার r = c বাদ b এর উপাদান সংখ্যা n হলে দেখাও যে পাওয়ার অফ r এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো এখানে r এর মান হবে c বাদ b, c বাদ b, অর্থাৎ এই c এর মান দেয়া আছে, c এর মান তো ডাইরেক্ট তালিকা পদ্ধতি দেয়া আছে, b এর মান সেট গঠন পদ্ধতি দেয়া আছে, b এর মানটা বের করতে হবে আপনাকে। খ নাম্বার, এখন c এর মান যেহেতু দেয়া আছে লিখতে পারি, দেওয়া আছে c = -1 3 5 7। হ্যাঁ, আবার b এর মান দেয়া আছে x belongs to z। মনে রাখবেন এখানে z দেওয়ার একটা অর্থ আছে, z মানে হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে অর্থাৎ মাইনাস ধনাত্মক মানও আসবে, আবার ঋণাত্মক মানও আসবে। তাহলে এখানে x² - 4x - 5 = 0, বা মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে x² - -5 = 0। মিডল টার্ম ফ্যাক্টর নিয়ম হলো দুইটা মাইনাস দুইটা প্লাস, তাহলে একটা দুইটা মাইনাস বসে গেছে, প্লাস এখানে একটা আছে আর একটা প্লাস দিতে হবে। ভাঙতে হবে কাকে, নিশ্চয় 5কে। 5কে ভাঙি কত পাইতে হবে, 4। 5 একে 5, 5 একে, তাহলে 5 এদিকে x, x এর সংখ্যা সহগ হলো 1, 5 একে 5, তাহলে 5 পেয়ে গেছি। আবার -5x থেকে x বাদ দিলে আর থাকে 4x। এটাই হলো মিডল টার্ম ফ্যাক্টরের সিস্টেম। বা x টা কমন নিলে এখানে থাকে আর x মাইনাস এখানে থাকে 5 প্লাস এখানে কিছুই কমন যাচ্ছে না, কমন না গেলে 1 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ 1 কমন নেওয়া যায় = 0। সুতরাং x - 5 এই দুইটা থেকে একটা কমন নিলাম, তাহলে এখানে আর কি থাকে x প্লাস এখানে থাকে কত 1 = 0। হয় x - 5 = 0, সুতরাং x = কত 5, অথবা
x প্লাস 1 ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল টু প্লাস থাকলে বিপরীত পাশে গেলে -1। তার মানে এটা আসলে কার মান জানেন? এটা আসলে a b এর মান, অর্থাৎ b এর মান একবার 5 আরেকবার কত -1। যেহেতু এখানে z ছিল তার মানে পূর্ণ সংখ্যা, আমি -1ও নিতে পারবো, আমি 5ও নিতে পারবো। যদি এখানে n থাকতো, n মানে হলো স্বাভাবিক সংখ্যা, তাইলে আমি শুধু 5 নিতে পারতাম, -1 নিতে পারতাম না। সুতরাং b ইকুয়াল টু, অর্থাৎ একবার হয় -1 5, আর ইকুয়াল টু c বাদ b, আর ইকুয়াল টু c বাদ b যেহেতু আছে, তাইলে c এর মান আমার আগে থেকে আছে, কত আছে? -1 3 5 7, বাদ মানে মাইনাস b, b এর মান কত আছে? -1 আর 5। ইকুয়াল টু, যেহেতু বিয়োগ করব, বিয়োগ করলে -1 আছে, -1 কাটা, 5 আছে, 5 কাটা, তাইলে প্রথম দিকের উপাদানগুলো থাকতেছে 3 আর 7। তার মানে আর এর মান হলো 3 আর 7। আশা করি বিষয়টা বুঝছেন। আর এর মান কত? 3 আর 7। আর কিছু অঙ্ক বাকি আছে, সেই জিনিসটা আমি করে দিচ্ছি না, কেননা আর ইকুয়াল টু সি বাদ বি এর উপাদান সংখ্যা n হলে দেখাও যে পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। যতটুকুই গুরুত্বপূর্ণ ছিল ততটুকু করে দিয়েছি। আর বাকি অংশটা আমার ঢাকা বোর্ড দেয়া 24 আমার প্লে লিস্টে আছে, এই অঙ্কটার সাথে অঙ্ক হুবহু মিলে। ঢাকা বোর্ডেরটা আরো বেশি গুরুত্বপূর্ণ এবং সেটা করলে আরো বেশি কিছু শিখতে পারবেন। তো এই অংশটার পরে ঢাকা বোর্ডটা একটু দেখে আপনি বাকি অংশটার সমাধান করে নেবেন। এটা ছিল ঢাকা বোর্ড 2024। হ্যাঁ, এখন আমি গ নাম্বার নিয়ে শুরু করব। দেওয়া আছে a equal to x belongs to n যেন x কিউব less than or equal 64। এখানে n, n মানে হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায় 1 2 3 4, অর্থাৎ 0 এর চেয়ে বড় সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়, যেখানে ঋণাত্মক সংখ্যার কোনো স্থান নেই। এবং x কিউবের মান হতে হবে 64 এর চেয়ে ছোট বা সমান, 64 এর চেয়ে ছোট বা সমান। তো এখানে আমরা জানি 1 কিউব মানে হলো 1, 1 কিউব মানে কত? 1, তার মানে 1 হলো 64 এর চেয়ে ছোট, তাহলে 1টা নিতে পারবো। এরপরে 2 কিউব, 2 কিউব মানে হলো কত? 8। হ্যাঁ, তাহলে 2 কিউবে যদি 8 হয় সেটাও 64 এর চেয়ে ছোট, সেজন্য আমরা 2টাও নিতে পারবো। 8 নিব না, নিব যে 2, কেননা x এর মান যদি 2 ধরি 2 কিউবে কত আসে? 8 আসে, তাহলে 64 এর 2 আমি নিতে পারবো। এরপরে 3 কিউবে একইভাবে 27 আসে এবং 4 কিউবে আসে কত? 64। তাহলে বিষয়টা খেয়াল করেন, আমি নিতে পারবো কতটুকু পর্যন্ত? 64 পর্যন্ত। 64 এর চেয়ে ছোট হতে হবে অথবা 64 এর সমান হতে হবে। তাহলে আমার মানগুলা কি কি আছে? 1 2 3 4। তাহলে আমি বলতে পারি এর মান হলো 1 2 3 4। আশা করি বিষয়টা ক্লিয়ার। অর্থাৎ 4। হ্যাঁ, আবার এখানে s দিয়ে আছে, অর্থাৎ সম্পর্কটা লিখতে হবে আমাকে। আবার এখানে s মানে হলো একটা সম্পর্ক অন্যয়, যেটাকে অনেক সময় r দ্বারা প্রকাশ করা হয়। সম্পর্ক হতে হবে এমন যেখানে কোন সেটের উপাদানের প্রথম সংখ্যাকে ধরা হবে x এবং দ্বিতীয় উপাদানকে ধরা হবে কি? y। আবার x হলো কার সদস্য? এর সদস্য। এখানে আমার কাছে এর মান আছে, x হলো এর সদস্য এবং y ও হলো কার সদস্য? এর সদস্য। এবং 2x - y = 2। এখানে -y = 2x কে আগে নিয়ে যাই, -2x + 2, বা -y = মাইনাসটা কমন নিলাম, তাহলে 2x আসে, মাইনাসে প্লাসে কত? -2। সুতরাং y = 2x - 2, অর্থাৎ y এর মান হবে 2x - 2 এর সমান। অঙ্কগুলো দেখবেন প্রায় প্রতিটা অঙ্ক একই, শুধুমাত্র কয়েকটা অঙ্ক আপনি যদি বারবার রিপিট করেন, দেখেন বা পজ করে করে ভিডিও দেখেন, তাহলে দেখবেন যে অঙ্কগুলো আপনার সামনে ক্লিয়ার হয়ে যাচ্ছে। প্রথম দিকে অঙ্কগুলো একটু কঠিনই লাগবে। y এর মান নির্ণয়ের জন্য x এর বিভিন্ন মান ধরে নিচের ছকটি তৈরি করি। ছকটি হলো এভাবে, এটাকে আবার 2 ভাগ করতে হবে। এখানে থাকবে x এর মান, এখানে থাকবে y এর মান।
কয়টা আছে 1 2 3 4 4 করে করতে হবে 1 2 3 4। এই কাজটা কেন করলাম বা এর উপর কেন ভিত্তি করে করতেছি, যেহেতু অন্যটা ছিল x হলো এর মান, y হলো এর মান, সুতরাং এই মানগুলো নিয়ে আমি কাজ করব। x এর মান 1, x এর মান 2, x এর মান 3, x এর মান 4। এখন এখানে যে শর্তটা আছে y = 2x - 2, এই জিনিসটা পরিষ্কার রাখছি আমি একটু রাফ করে আপনাদের বিষয়টা সহজে বোঝানোর জন্য। তাইলে y = যদি 2x - 2 হয়, আমি একবার ধরলাম যে x এর মান কত 1, এই 1টা কোথা থেকে ধরছি, এই যে a এর মান থেকে 2 3 4 পর্যন্ত ধরছি। অর্থাৎ যেভাবে থাকবে, আমরা যদি অন্য কোনো কিছু থাকে আপনি সেগুলাই বসাবেন এখানে। হ্যাঁ, তাইলে ইকুয়াল টু 2 ইনটু x এর মান ধরছি 1, সেজন্য আমি 1 বসালাম -2। তাইলে 2 একে 2, 2 থেকে 2 গেলে 0, তার মানে y এর মান হবে 0। y এর মান 0 কখন হবে, যখন x এর মান কত হয় 1 হয়। ঠিক একই ভাবে x এর মান কত ধরতে হবে, 2 ধরতে হবে। আমি কিসের উপর ভিত্তি করে, এই যে 2x - 2 এবং a এর মানের উপর। তাহলে x এর মান ধরলাম এখন 2, 2 দুগুণে 4, 4 থেকে 2 গেলে 2। তাহলে এখানে x এর মান যদি 2 হয়, y এর মান হবে কত 2। এখন x এর মান যদি 3 হয়, 3 দুগুণে 6, 6 থেকে 2 গেলে 4। ঠিক একইভাবে x এর মান যদি 4 হয়, y এর মান হবে, এই পদ্ধতিটা অ্যাপ্লাই করলে y এর মান হবে কত 6। হ্যাঁ, আশা করি বিষয়টা আপনারা বুঝছেন। এখন দেখেন আমার এর উপাদানগুলো হলো 1 2 3 4। 0 কি এর মধ্যে আছে, নিশ্চয় না। 6 কি এর মধ্যে আছে, নিশ্চয় না। 2 আর 4 আছে। 0 এবং 6 যেহেতু এর উপাদান নয়, তাহলে কি লিখতে হবে, যেহেতু 0 6 হ্যাঁ নট বিলংস টু, এটাকে বলা হয় এর মতো করে বিলংস টু লিখে উপর থেকে যদি কাটি দেওয়া হয়, এটা নট বিলংস টু, সেটা কার উপাদান নয়, এর উপাদান নয়, এর উপাদান নয়। সুতরাং নট বিলংস টু এ, ওই জন্য এই সম্পূর্ণ সেটটাও গ্রহণযোগ্য হবে না, এই সম্পূর্ণটা সেটটাও গ্রহণযোগ্য হবে না। কেন হবে না, যেহেতু 0 এর উপাদান নয় এবং 6ও এর উপাদান নয়। তাইলে সুতরাং 1 0, x এর মান আগে লিখতে হবে, y এর মান পরে লিখতে হবে 1 0। ঠিক একইভাবে 4 আগে লিখতে হবে, 6 পরে লিখতে হবে। নট বিলংস টু কার সদস্য নয়, s এর সদস্য নয়। এটা হলো সম্পর্ক, অর্থাৎ এটা s এর মান হতে পারে না। তাহলে এখানে s এর মান কি হবে, সুতরাং s = এই যে 2 2 অথবা 3 4। এখন স্যার এই অঙ্কগুলো খুব মজার অঙ্ক যদি আপনি বুঝেন। হ্যাঁ, তাইলে এখন দেখেন প্রশ্ন বললো যে কি, তালিকা পদ্ধতিতে প্রকাশ করে S19টাকে আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম, প্রকাশ করে এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। ডোমেন এবং রেঞ্জ কাকে বলে, ডোমেন হলো যে কোন সেটের প্রথম উপাদানকে বলা হয় ডোমেন এবং শেষের উপাদানকে বলা হয় রেঞ্জ, এটাকে বলা হয় ডোমেন। আর শেষের উপাদানকে বলা হয় কি, রেঞ্জ। ডোমেন রেঞ্জ এভাবে ধরা হয়। তাইলে এগুলো আর লেখার প্রয়োজন নাই আপনার, শুধু বোঝানোর সুবিধার্থে আমি লিখলাম। সুতরাং নির্ণয় ডোমেন, যেহেতু এগুলা ওদের মধ্যে সম্পর্ক, ডোমেনও লিখবো s = ডোমেন হলো কে কে 2 আর 3 এবং রেঞ্জ, রেঞ্জও s = রেঞ্জ হলো তাইলে শেষের উপাদান একটা হলো 2 আর একটা হলো 4। প্রথম উপাদানকে বলা হয় ডোমেন, 2 আর 3 হলো ডোমেন, 2 আর 4 হলো রেঞ্জ। এই হলো অঙ্কটার সমাধান। একবার না বুঝলে বারবার দেখবেন, একটা অঙ্ক দেখলে আপনার পুরা এই টাইপের অঙ্কগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর এই টাইপের অঙ্কগুলো সচরাচর বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসে। আজকের ক্লাস এতটুকুই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।